Okay. Lesson 23. We live in a global village. We live in a global village. Global village means বৈশ্বিক গ্রাম। অর্থাৎ আমরা সবাই একটা গ্রামের মধ্যে বাস করি। গ্রামের মধ্যে না, আমরা সবাই একটা এমন একটা এরিয়ার মধ্যে বাস করি যেখানে সবকিছুকে অ্যাক্সেস করা যায়। মানে ইন্টারনেট। হ্যাঁ, সবকিছু কি করা যায়? অ্যাক্সেস করা যায়। It's a global village, like a village. In the village, you can see all the people gathered in one place. Yes, sir? Okay. Let's see. Look at the pictures and discuss with your partner and what you see in them. Shohan has received a letter from his uncle, who is a captain in the Bangladesh Army. At present, he is in Congo on a UF peacekeeping mission. Read this letter and do the activities that follow. Dear Shohan, স্যার পিসকিপিং মানে কি? পিসকিপিং কোথায়? পিসকিপিং মিশন, শান্তির জন্য যে মিশনে শান্তিপূর্বক বার্তা স্থাপন করা হয়, পিসকিপিং মিশন। সেখানে শুধু কিসের কথা হবে? শান্তির কথা হবে। দুই পক্ষে কি হবে? ডু আ হ্যান্ডশেক। ওকে, অথবা ফ্লাই আ কি উড়ায় বলতো? শান্তির জন্য কি উড়ায়? পায়রা। পায়রা। তোর কৌতুক। হোয়াইট। I hope you are doing well and focusing on your studies. আমি আশা করছি তুমি ভালো আছো এবং নিজের পড়ায় মনোযোগ দিচ্ছ। I received your letter last week. একটু ভালো করে দেখো। I received দেওয়া আছে। I received your letter last week. এটাকে এরকম হতে পারতো না? I have received your letter হইতে পারতো না? ইয়েস স্যার। যখন কোন জায়গায় দেখবা লাস্ট, once ago, সেখানে কি বসবে? পাস্ট টেন্স বসবে। কি বসবে? পাস্ট টেন্স। যদি এখানে হ্যাভ থাকতো I have received your letter, তখন থাকতো just now, yet, already, lately, recently ইত্যাদি থাকতো। যদি লেখে have, আচ্ছা I received your letter, I have received your letter, পার্থক্য কি? কি বলতে পারবা? I received your letter তুমি অলরেডি পেয়ে গেছি। কি কি আছে লেটারের মধ্যে? পড়ে ফেলেছি। I have just received your letter, মাত্র সবে মাত্র পেয়েছি। I don't know what is written there, এখনো জানি না। আমি এক্সাম্পল দিচ্ছি। I have received your letter মানে কি? তুমি সবে মাত্র পেয়েছো। আর I received your letter মানে তুমি অলরেডি পেয়ে পড়ে ফেলেছো। কথা বুঝেছে? But did not have the time to write back, অর্থাৎ আমি টাইম পাইনি তোমাকে আবার পুনরায় লেখার জন্য। আচ্ছা, things are really busy here in Congo. Things are really busy here. Things are busy মানে কি? Occupying. Right. Busy মানে কি? Bustling. Like bustling. B-U-S-T-L-I-N-G. Bustling. Occupy একটা ভাষণ হচ্ছে occupied. 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 Like bustling and occupied. Bustling and occupied. The synonym. Bustling and occupied. Bustling and occupied. একটা আওয়াজ আসে তো টিং টিং টিং। দেখো, I am glad to know that you, আচ্ছা এটা আমি এটাকে প্রনাউন্স করছি, about this country. I am glad, I am very happy, excited, ঠিক আছে, অনেক কিছু বলা যায়। হ্যাপি গ্ল্যাড এর জন্য একটা সিনোনিম আছে, সিনোনিম বলছি স্যার, একটা ফ্রেজ আছে। তোমরা এটা শুনেছো, ওভার দ্য মুন। খুশিতে আহ্লাদে আটখানা, আত্মহারা। গুড, খুশিতে আত্মহারা, ওভার দ্য মুন। ঠিক আছে, লেখো, এটা লেখো, এগুলো ইউজ করবা। I am glad না বলে I am over the moon.
আই এম গ্ল্যাড না বলে আই এম ওভার দ্য মুন বললে আরো সুন্দর হয় না? আরেকটা আছে, আই এম অন ক্লাউড নাইন। না, আই এম অন ক্লাউড নাইন, সেম আল্লাহতে আটখানা হয়ে যাবে একদম ক্লাউড নাইন। ঠিক আছে, আই এম অন ক্লাউড নাইন। ওকে, দেখো আচ্ছা, এটা আমরা প্রনাউন্স করি, এটাকে কে প্রনাউন্স করবা বলো তো? I am glad to know that you dash up. স্যার বলো। ফোকাসিং না না, মানে এটা কি হবে? এটা কি রিড হবে নাকি র্যাড হবে? রিড It's red. Read, red, red. Present, past participle. Read, red, red. Spelling into same. Different pronunciation. রিড রেড Read, red, red. Homograph বলা হয় এগুলোকে। Read, red, red. That you read up. যে তুমি পড়েছো। About this country. You are right. তুমি right. Congo is a country in Central Africa. কোথায়? সেন্ট্রাল আফ্রিকার মধ্যে কঙ্গো অবস্থিত। It is rich in natural resources. Rich কি ধনী? ধনী? এখানে ধনী বোঝাচ্ছে না। It's rich in natural resources. অর্থাৎ ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণকে রিচ বোঝাচ্ছে, পরিপূর্ণ। It's rich in natural resources and its people are incredible. People are incredible মানে কি? Their people are outstanding. অসাধারণ। Incredible means অসাধারণ। Outstanding. They are what? Outstanding. They are outstanding. They're very great. Very friendly. ঠিক আছে? However, there are several regions. Several মানে অনেক। Several মানে কি? অনেক। Several regions. Regions মানে কি বলতে পারবা? অঞ্চল। এখানে অনেক অঞ্চলই রয়েছে in this country which face problems like political and ethnic conflict. বলছে এখানে অনেক অঞ্চলই রয়েছে যেগুলো পলিটিক্যাল প্রবলেম ফেস করে। এবার আমরা ইথনিক প্রবলেমস বলি। আমাদের এখানে ইথনিক পিপল আছে না? চাকমা, মারমা, গারো, খাসি, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে না? এবার তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে না? তাদের মধ্যে একটা ঝগড়া আছে না? কে বেটার? চাকপারা মনে করো তারা বেটার, গারোরা মনে করো তারা আরো বেটার। ঠিক আছে, এক এরিয়ার মানুষ আরেক জায়গায় যাইতে পারে না, ওই এরিয়ার মানুষ এখানে আসতে পারে না, কারণ তাদের বিলিফ সিস্টেম, তাদের ফেথ আর টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ঠিক আছে, এখানে কিন্তু কি আছো সবাই? না এক দাঁড়া হাত তো জানি। আচ্ছা, যেমন দেখবা হিন্দু মাইথোলজি, the lords of gods, but there are many people who have different beliefs আছে তাদের। তুমি একজনের বিলিফ নিয়ে আরেকজনের কাছে কি করতে পারবে না, নিজের যার বিলিফ তার কাছে বেটার, ওটার থেকে কনফ্লিক্ট হয়। ঠিক আছে, in these regions they conflict each other. কনফ্লিক্ট মানে এখানে মারামারি করা না, এখানে তাদের ফুড হ্যাবিট, তাদের বিলিফ সিস্টেম, হাউ দে লিভ। ঠিক আছে, এগুলোকে কনফ্লিক্ট বলা হচ্ছে। কেন কনফ্লিক্ট মানে একজনকে মেরে ফেলা হচ্ছে এরকম না, ডিফারেন্ট কনফ্লিক্ট। আর্গুমেন্ট বলতে পারো তোমরা, আর্গুমেন্ট একজনের হ্যাঁ, এই যে অবশ্যই ডেফিনেটলি। অর্থাৎ একজনের মতের সাথে আরেকজনের মতের অমিল হতে পারে, এটাকে কনফ্লিক্ট বলছে। কনফ্লিক্ট মানে এখানে আসলে মারামারি করা বোঝাচ্ছে না। often resulting in violent incident, মাঝে মাঝে violent incident হয়ে যায়, মাঝে মাঝে কি হয়ে যায়? violent incident হয়ে যায়। রেজাল্টিং, এই কনফ্লিক্ট থেকে আস্তে আস্তে হইতে কি হয়? violent incident হয়ে যায়, dangerous incident হয়ে যায়। কাটাকাটি, মারামারি, এগুলো তো violent বলা হচ্ছে। got it? We try to maintain peace and security in those areas. আমরা কি করব? পিস এন্ড সিকিউরিটি, তারা কি করবে? এনশিওর করবে। কি পিস এন্ড সিকিউরিটি কি করবে? এনশিওর করবে। We distribute food, water and medicine to people and sometimes even build houses for them. If you do this, if you build houses, if you maintain peace,
if you offer them food, then you can keep the harmony. একটা কি রাখতে পারবা? হারমোনি রাখতে পারবা। হারমোনি মানে বুঝো? সবার মধ্যে কি থাকবে? একটা মতের মিল থাকবে, সবার মধ্যে একটা সুন্দর বৈশিষ্ট্য থাকবে, একজনের সাথে আরেকজনের ভালো টিউন হবে। কথা বুঝতে পারছো? We also teach children in small school. বিভিন্ন এনজিওস আছে না, এনজিওস, বিভিন্ন এনজিওস, চিনো না? এনজিও, এনজিও চিনো? বিভিন্ন এনজিও যারা ফ্রিতে পড়ায়, ফ্রিতে পড়ায়। এই যে স্মল চিলড্রেনদের, এই চিলড্রেনদেরকে ফ্রিতে তারা কি পড়াবে? এখন এটা কেন করছে? এই এনজিওস গুলো কেন করছে? টু কিপ দা পিস, শান্তি রক্ষার জন্য, যাতে এই এথনিক মাইনরিটিস এর মধ্যে, মাইনরিটি কারা? এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা, মাইনরিটিরা মানুষ হিসেবে কম না, এই মাইনরিটিস এর মধ্যে যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, এই জন্য বিভিন্ন দেশের আর্মিস বলো, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার্স বলো, অ্যাম্বাসেডার মানে বুঝো রাষ্ট্রদূত, এরা কি করে? পিস মেইনটেইন করার জন্য, ওই দেশের সাথে দেশের পিস মেইনটেইন করার জন্য ওরা এখানে অ্যাম্বাসেডর হিসেবে আসে এবং ডিস্ট্রিবিউট করে কি কি? ফুড, লাইক ওয়াটার, পিওর ওয়াটার। পিওর ওয়াটার কিন্তু খুবই কম, বুঝছো? পিওর ওয়াটার খুবই কম বলতে পানি, খাবার পানির অভাব কিন্তু তুমি হয়তো ফেস করছো না, কিন্তু সোমালিয়া, নাইজেরিয়া এরা কিন্তু ফেস করছে ভালো খাবার পানির অভাব। Enough about the work I do here. Enough about the work I do here. Today, I would like to tell you about an interesting young man I met here. একজন ইন্টারেস্টিং ইংলিশ সম্পর্কে বলবে। His name is Ashar Santoso. He was born in Indonesia. Indonesia না, কি বলবা? Indonesia. Asia বলবে, Asia, Asia বলবো না, কি বলবা? Indonesia, Asia, ঠিক আছে? Asia এরকম করে প্রনাউন্স করবা। India. When he was 8, he moved to Singapore with his parents and went to Singaporean school. Singapore school গিয়েছে। After a few years, he went to Denmark and completed his schooling there. তার স্কুল সেখানে সমাপ্ত করেছে। For higher studies, he enrolled in a university in the US and completed both his bachelor's and master's degree there. Since then, he has traveled to many other countries around the world. সেই সময় থেকে অনেকগুলো কান্ট্রিতে ট্রাভেল করেছে। Asha is now in Congo as a member of voluntary organization. Volunteer ছিল? Yes, sir. যারা বিভিন্ন অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবক। গুড। His main job is to take care of the children's education in a community school. তার প্রধান দায়িত্ব হচ্ছে এই কমিউনিটি স্কুলগুলোতে, বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন কমিউনিটি আছে তাদের, বিভিন্ন কমিউনিটিগুলো এটা ক্ল্যান বলা হয়, ক্ল্যান। আফ্রিকাতে কি থাকে? ক্ল্যান থাকে, ক্ল্যান। ক্ল্যান মানে মনে করো গ্যাং বলো, গ্যাং। আচ্ছা, সহজ বাংলা বলে গ্যাং। এক এক ক্ল্যানে এক এক রকম মানুষ বাস করে। কোন ক্ল্যানে দেখবা ওদের বিলিফ একজন, কোন ক্ল্যানে দেখবা তারা সার্পেন্টকে পূজা করছে। সার্পেন্ট, সাপ। কারণ অনেকে দেখবা কিছু ক্ল্যান থাকে কোথায়? পানির পাশে। তার মানে তোমরা বুঝতে পারছো তাদের জন্য পানিটা ইম্পর্টেন্ট। পানির পাশে তারা জন্মেছে, তার মানে পানিতে যে অ্যানিমালস গুলো থাকবে তাদের জন্য কি গড হিসাবে তারা ইয়ে করবে। কারা কারা থাকে ল্যান্ডে, প্রপার ল্যান্ডে, তাহলে তাদের জন্য ল্যান্ড অ্যানিমালস যেগুলো আছে, বিশেষ করে বিড়াল, ল্যান্ড অ্যানিমালস যেগুলো আছে, মনে করো কাউ, গোট, এরা তাদেরকে ওইভাবেই ট্রিট করবে। তাহলে এক এক ক্ল্যানে, ডিফারেন্ট ক্ল্যান্স হ্যাভ ডিফারেন্ট বিলিফ সিস্টেমস। কথা বুঝছো? হ্যাঁ, মানে ডিফারেন্ট বিলিফ সিস্টেমস বলতে পারো আমরা। হ্যাঁ, এক এক ক্ল্যানে এক এক রকম। এক এক ক্ল্যান বলতে মানে গোষ্ঠী, আরো সহজ বাংলা বলে গোষ্ঠীতে এক এক গোষ্ঠীতে এক এক রকম বিলিফ সিস্টেম আছে। His group has 10 other members all from different countries. Different countries থেকে 10 members আছে। Asha is a nice fellow, একজন খুব ভালো মানুষ, and has become a good friend of ours. We call him Mr. Global Citizen. Global Citizen কাকে বলা হয়? যে গ্লোবালি ঘুরে বেড়ায়, পুরো দেশের নাগরিক, গ্লোবাল নাগরিক,
গ্লোবাল সিটিজেন, সে সব জায়গায় যে সবার সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। পিস এখানে স্থাপন করা মানে কি পিস কিপিং। স্যার কোন দেশের সিটিজেন পেতে হলে তো কয়েক বছর লাগে। না ওটা বলছে না, গ্লোবাল সিটিজেন মানে কি তুমি এক জায়গায় যে ওখানে থাকবে, ও তো যারা এনজিওস ভলান্টিয়ার করে ওরা কি এক জায়গায় সারাদিন থাকে? বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে, সব দেশের সাথে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে কি পিস কিপিং। পিস সে তার মেন উদ্দেশ্য কি? তোমাকে যদি আমি এখন পাঠাই বিভিন্ন স্কুলে, তোমাকে আমি পাঠালাম বিভিন্ন স্কুলে, তুমি কি ওই স্কুলটাতে কি পড়তে যাচ্ছ? তো ওরকম থাকতে যাচ্ছে না। তোমাকে বিভিন্ন স্কুলে পাঠানো হচ্ছে কিসের জন্য? তুমি সেখানে ডেটা কালেক্ট করবা, পিস কিপিং এর তুমি স্পিচ দেবা পিস নিয়ে। তার মানে এই না যে তুমি সেখানে থেকে যাচ্ছ, তুমি তার মানে তুমি অনেক স্কুলে ঘুরে বেড়াচ্ছ, এই জন্য তোমাকে গ্লোবাল সিটিজেন বলছি। সাপোজ এই স্কুলকে এবার দেশ চিন্তা করো, লাইক দ্যাট। ওকে, No, for I was talking to him the other day, so and mentioned how impressed I am that he has been to so many countries. একদিন আমি তার সাথে কথা বলছিলাম এবং আমি অনেক ইমপ্রেসড হয়েছি তার প্রতি, সে সব দেশে ঘুরে বেড়াচ্ছে, কি সৌভাগ্যতা। I asked him how he felt about that and he said সে কি ফিল করেছে। এবার আমরা দেখি সে কি বলে। Look, it's really nice to work with different people. Look, it's really nice to work with different people. I get to know so much about them, their language, family life, culture, their thoughts, their aspirations. I sometimes think I belong to all. অর্থাৎ এখানে মেইন আমরা কি ফোকাস করব? তাদের কালচারটা ফোকাস করব, তাদের বিলিফটা ফোকাস করব। They have, each people has different cultures. আমরা শুধু চারটে রিলিজিয়ন সম্পর্কে জানি, চারটে রিলিজিয়নের চারটা বিলিফ সিস্টেম যদি থাকতে পারে, তাহলে এবার চিন্তা করো এই চারটা রিলিজিয়নের ভিতরে কত রকমের মানুষের বিলিফ সিস্টেম আছে। এগুলো যদি তুমি ডিভাইড করো, ঠিক আছে? যেমন হিন্দুইজমে তুমি দেখো, কেউ আছে শিব ভক্ত, কেউ আছে ওই ভক্ত, কেউ আছে ওইটা, কেউ আছে ওইটা। দেখো বিলিফ হয়ে গেছে না, আলাদা হয়ে গেছে না? মূল কিন্তু একটা হয়ে গেছে কয়টা? লাইক আ ব্রাঞ্চ। কালচার হয়ে গেছে লাইক আ ব্রাঞ্চ। তারপর মনে করো হিন্দুইজমের মধ্যে আবার ইন্ডিয়াতে ধরো গুজরাটি, মারওয়াড়ি ইত্যাদি আছে। কেরালাতে একরকম, চেন্নাই একরকম। তাহলে দেখো ডিফারেন্ট, সবাই কিন্তু কি হিন্দুইজম, কিন্তু বিলিফ সিস্টেম কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এটা বলো different cultures they have. Well, Ashar, you are true global citizen, I said. Ain't you too, Reza? Smiled Ashar Santoso. We are all part of the same human race, ain't we? আমরা সবাই দৌড়াচ্ছি খালি human race. It's like a rat race. কি বলে? Rat race. খালি দৌড়াচ্ছি। For good life. বলছে না? যেমন তোমার 3 Idiots দেখছো, 3 Idiots? Yes, sir. ওখানে বলছো না খালি মানুষ কি করতেছে? খালি দৌড়াচ্ছে। They have no aim, but they're still running like a rat. No aim. It's still running like a rat. That's why it's called a rat race. স্যার ওখানে বলেছে পড়ালেখা একটা রেস হিসেবে না। ঠিক আছে? খালি দৌড়াচ্ছে। I have thought a lot about what Asha said. I guess we can all be global citizens if we look at the world and its people the way he does. How do you feel about it? Well, that's all for today. I hope you finally can go well. Write to me soon. With love, Uncle Reza. এবার আমরা আসি এগুলো একটু সলভ করি। দেখি বলো চ্যালেঞ্জিং কি হবে? হ্যাঁ? difficult. না বলো কি হতে পারে? স্যার আগে একটু ওয়ার্ডগুলো দেখো। Maintain, keep up. Graduation, university degree. Clash, fight. Global, International. Good. What is square? এটা হচ্ছে তোমার লিসেনিং টেস্ট। এখানে অডিও লাগবে, আমাদের অডিও নাই। তাহলে আমরা এখন লেসন 24 এ যাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। Our wage earners. আচ্ছা wage salary. পাঁচটা তো বলতে পারবা। Wage and salary. Wage money.
ওয়েজ এন্ড স্যালারি ওয়েজ মানে রেমিটেন্স তোমাদের জিজ্ঞেস করুন ওয়েজ এবং স্যালারির মধ্যে পার্থক্য বলতে পারবে কেউ? স্যার ওয়েজ হচ্ছে রেমিটেন্স আর স্যালারি যেটা আমরা আমরা হচ্ছে দেশ থেকে হয়। আচ্ছা মানে মাসের টাকা মানে ওয়েজ বলতে পারো ওয়েজ মানে কি? ওয়েজ দিন মজুর। হ্যাঁ কি দিন মজুর না ওটা হচ্ছে ডে লেবারার্স। ওয়েজ মানে হচ্ছে মজুরি। ওয়েজ মানে কি? মজুর আমারটা হবে তুই আমার কাছে ওয়েজ মানে কি? স্যালারি তো সেম মজুর বেতন। মঞ্জুরি কেন মজুরি ওয়েজ যেটা তুমি ডেইলি পাও। আজকে কাজ করছো আজকে টাকা আজকে দিয়ে দিলাম। আজকে কাজ করেছো আজকে টাকা আজকে এটা কারা করে? যারা বিল্ডিং বানায় কনস্ট্রাকশন কাজ করে। যেদিন কাজ করেছে তার টাকা সেদিন দিয়ে দিয়েছে, কারণ পরের দিন সে নাও আসতে পারে, সে অন্য জায়গায় কাজ করে অন্য জায়গায় চলে যাবে, কোনো কন্ট্রাক্ট নাই। স্যালারি হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেম। এত টাকা মানে কন্ট্রাক্ট করেছে তোমার সাথে, 1 মাস পর 2 মাস পর একটা কন্ট্রাক্টে গেছে, 6 মাসে তোমাকে একসাথে দিয়ে দিচ্ছে, বা 6 মাস তোমাকে কাজ করে যেতেই হবে, কন্ট্রাক্টে আছো তুমি। আচ্ছা স্যার যদি 4 মাস পর তাও দিন না হয় তাহলে 4 না, মাস তুমি কন্ট্রাক্ট সাইন করছো না, তোমাকে যেতে দেবে তখন। না আমি করবো না, ঠিক আছে। ঠিক আছে, বুঝা গেছে? A large number of Bangladeshis go abroad for work. আবার wage earners को ना remittance যারা পাঠায় তাদের বস্তু বলা হয় wage earners, ঠিক আছে? A large number of Bangladeshis go abroad for work. Large number of people বাংলাদেশের বাইরে যায় কাজ করার জন্য, ঠিক আছে? There is always a high demand for workers in countries like UAE, United আরব Arab এমিরেটস Emirates, আমার একটা আছে Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. এটাকে কিন্তু etc বলবা না, এটা কি বলবা? etc কি বলবা? এটাকে তোমরা সবাই কি বলছো? etc বলছো না? এটা কি বলবা? etc স্যার আমার মামা etc এটা শুনতে লাগে etc, বাট অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন কি etc. স্যার These countries prefer Bangladeshi workers because they are hardworking. However, it is unfortunate that many of our workers are forced to do. Force তো তাদেরকে ফোর্স করা হচ্ছে এটা করার জন্য, বাধ্য করা হচ্ছে। এটাকে বলা হয় compelled to। কিন্তু তারা বাধ্য কাজ করতে, কারণ তারা গিয়েছে কিছুর জন্য। এখন তাদের তো কোনো কিছু নাই, তারা বাধ্য হয়ে কাজটা করছে। এবং অন্যদিকে আচ্ছা, বাধ্য হয়ে করা এবং ফোর্স করা দুটোটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। মনে করো তোমাকে আমি বললাম তুমি গিয়েছো একটা ভালো কাজের জন্য, মনে করো তুমি ইউএ গিয়েছো ভালো কাজের জন্য, এবার আমি তোমাকে ফোর্স করছি সেখানে, মনে করো ওনার, আই এম ফোর্সিং ইউ টু ওয়ার্ক সামথিং ডার্টি, সামথিং ইলিগাল। স্যার এই কাজ করতে পারেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। I told you to do something illegal. I'm forcing you. But you are not compelled to do that. You are not compelled to do that. You have own rights. You have your voice. এটাই বলছি। তোমার নিজের ভাষা আছে, তুমি এটাকে এগেইনস্টে যাবাও। তুমি গেছো একটা ভালো কাজ করার জন্য, সে যদি তোমাকে কোনো ইলিগাল করতে বলে তুমি এটা করবা, কিন্তু তাদেরকে ফোর্স করা হচ্ছে এটা করার জন্য, ঠিক আছে? However, it is unfortunate, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে that many of our workers are forced to do odd jobs in those countries. Odd jobs মানে তো বুঝোই, odd jobs মানে হচ্ছে যে জবগুলো একটু odd, মানে যেটা তোমার প্রেফারেন্স থেকে আলাদা, আউট অফ প্রেফারেন্স। মনে করো আমি এখন পড়াচ্ছি, এটা কি odd jobs? না, আমার জন্য তো odd jobs না। আমার জন্য odd jobs কোনটা হবে বলতে পারবা? To sell flowers on the road, এটা আমার জন্য কি হয়ে যাবে? odd jobs। অথবা মনে করো ফার্মার না, মনে করো to collect garbage from door to door. It's an odd job for me, not for others. কথা বুঝতে পেরেছি আমি? Your main job is to study. আমি তোমাকে বলি go and work door to door.
তোমার জন্য অড জবস হয়ে যাবে না? তোমার জন্য অড জবস বিকজ তুমি আর এখন স্টুডেন্ট, তোমার জন্য অড জবস করতে হবে না। আমি যদি তোমাকে বলি গো অ্যান্ড ডু বিজনেস অন দ্য রোড ওটার মধ্যে থাকছে। উইথ আচ্ছা স্যার ফুড বিজনেস, তোমার বলুন আমরা ফুড বিজনেস করো, এটা তোমার জন্য অড জবস হবে না। কেন আর জানা হয় ওদের কথা তো আমি এটা তুমি বিজনেস করছো, ইউ আর আর্নিং মানি লিগালি ফুড ট্রাক দিয়ে, ইটস আ বিগেস্ট বিজনেস। এটা কিন্তু তোমার জন্য কি না অড জবস না, তোমার জন্য অড জবস শুনতে হবে। আমি যদি তোমাকে বলি তুমি এক বড় করে দেখে কাজ করো, থালা বাসন মাজো, চালু দাও, এটা তোমার জন্য কি হয়ে যাবে এখন অড জবস। এইগুলো বলা হচ্ছে আচ্ছা স্যার আচ্ছা নিয়ে গেছে। স্যার অ্যাজ স্যার আমার মামা ইউএইতে ইয়া করতে চেয়েছিল, মানে কোনো আরবে এটাই আছে না কি আছে রেস্টুরেন্ট, মানে সব থেকে বড় আর কি হোটেল, ওখানে ম্যানেজার ওটা তো অড জবস না। কিন্তু আমার আমাকে তো পাঠিয়ে দেওয়া হচ্ছে এমিরেটস কি ফার্স্ট পাইলট। না তুমি অড জবস মানে বুঝো নি, অড জবস মানে হচ্ছে যে জবটা স্বাভাবিক নয় আমার জন্য। ঠিক তোমার জন্য স্বাভাবিক নয়। You work at a restaurant, it's a very demandable job. Manager post is very demandable job. কিন্তু স্যার আমাকে ম্যানেজার হিসেবে চাকরি করতেছিল, চাকরি করছে ফার্স্ট পাইলট হিসেবে। তো এটা তো odd job না। তুই আমার এটা তো চেঞ্জ হয়েছে বাট ইটস নট ব্যাগ odd job. It's an odd job কখন হবে? যখন কমফর্ট জোন থেকে বের হয়ে যাবে, সেটা হচ্ছে odd job বের হবে, ঠিক আছে? আচ্ছা, let's see. As a result, they are not paid well. আচ্ছা, odd job doesn't matter if you are not paid well. Odd job doesn't matter if you are not paid well. তোমাকে যদি ভালো টাকা দিই, আমি তোমাকে বললাম I'll pay you 50,000 a month. I'll pay you 50,000 a month if you wash my clothes, clean my floors, mop my floors. Then will you accept it? Will you accept it? Why not? স্যার আমাকে কাজ If no, আমি সেটা বলছি না। If you are paid well, then if you ain't paid well, if you ain't paid well, then it's not a good job for you. অবস্থা খারাপ থাকে তখন। মনে করো তুমি এমন একটা কান্ট্রিতে গিয়েছো যেখানে তোমার আশেপাশে কোনো কাজ করার সুযোগ নেই, এখন তোমাকে 50,000 অফার করছে শুধু এগুলো করার জন্য, then you will definitely do that. তুমি এখন বলছো না, but situation অনুযায়ী you will definitely do that. দিয়ে দিলে ঝাড়ু লাগাই তো ঠিক আছে। বিদেশে পেট পাড়া আচ্ছা। এই বাংলাদেশের পাঠায় টাকা দেয়। One reason for this is that Bangladeshi workers are often not good at English. Language barrier is another thing. The very important and difficult thing is the language barrier. হ্যাঁ They can't speak good English. They can't speak English well. আমি দুটো জিনিস বলেছি। They can't speak good English. They can't speak English well. কোনটা শুদ্ধ? they can't speak English well. Good English হয় না। They can't speak English well. এই যে এইভাবে ভাঙা ভাঙা ইংলিশ বলে ওরা, I speak good English, এরকম হবে না। তারা it's a language barrier. Okay, it's a language barrier. The main important thing is language barrier. ওখানে ইংলিশ হবে না, ওখানে কি বলতে হবে? Arabic. কি ইংলিশও হয় but Arabic is more preferred language. Which are required abroad. Therefore, it is important for workers to develop the language skill before going to other countries for work. Other countries to যাওয়ার জন্য কি করতে হবে? You have to be good at learning languages. This will help you seek a better job and receive the pay and benefits they deserve. In this way, they will be able to support their families better as well as contribute more effectively to the development of our economy. আমাদের ইকোনমির জন্য, অর্থনীতির জন্য একটা ভালো দিক বয়ে আনবে। এটা মনে হয় অর্থনীতি আর ইকোনমিক মানে অর্থনৈতিক, অর্থনৈতিক আরেকটা আছে ইকোনমিক্যাল, হিসাবি, বুঝছো? আচ্ছা দেখি বলো, কান্ট্রিজ which prefers Bangladeshi workers, তারা প্রেফার করে কান্ট্রিজ which prefers Bangladeshi workers, কাতার, বাহরাইন, UAE etc. আমরা একটা লিখি খালি UAE সব চলে আসবে। এই আমার মামা এখানে Skills required for good jobs abroad. কি স্কিলস লাগবে? ল্যাঙ্গুয়েজ Language.
Advantages of developing language skills. You can go to every country. You can go to every country or you can earn well. You can earn well. Advantages of getting better jobs. আচ্ছা এটাকে আমরা এখানে শিফট করে দিই হ্যাঁ এটাকে আমরা এখানে শিফট করে দিই ইউ ক্যান আর্ন ওয়েল বেটার জব মানে কি ইউ ক্যান আর্ন ওয়েল আর ল্যাঙ্গুয়েজ স্কিল মানে ইউ ক্যান গো টু এভরি কান্ট্রি ইউ ক্যান কমিউনিকেট thoroughly you can communicate properly এটা বলতে পারি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে তুমি সব জায়গায় কমিউনিকেট করতে পারো দেখি এরপর আসো Shohan had a conversation with a Bangladeshi doctor, Mr. Arman, who works in a hospital in Cairo, Egypt, read and practice the dialogue in pairs. Shohan, can you tell me a little about Cairo? Dr. Arman, sure. What would you like to know? কি জানতে চাচ্ছ? Well, what's a good time to visit there? সবচেয়ে ভালো টাইম কি ভিজিট করা? I think you can visit anytime. The weather is more or less the same. Weather almost same থাকে. The weather is more or less the same. Good. What should you see there? আমি সেখানে কি দেখতে পাবো? Well, you can visit the Cairo Museum and you should see the mummies. Mummies তো চিনো? The mummies নামে একটা ওই যে ফারাও The mummies নামে একটা আছে না? মুভি আছে না? স্যার মুখ ছোট ফেলবে The mummies. ছোটবেলা থেকে দেখেছো কেউ? The mummies শুনেছো এমনি? The mummies. দেখেছি নেটফ্লিক্স And you mustn't leave Cairo without visiting the pyramids, the most mysterious things on planet. The pyramids. It is still mystery. Who placed those pyramids there? They are very big in sizes. In that time, there were no cranes. মানুষ ছিল বিশাল ওখানে তখনের দিনে মানুষ ছিল তোমার ফেরেশতারা এঞ্জেলস ওই টাইমে যে টাইমের কথা বলছি সেই টাইমে তো ওই না না আসতে পারবে আচ্ছা It all sounds exciting. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এটা বলবেন না পোর্ট চয়েস ওটা পোর্ট চয়েস ও ইয়েস you visit Port Suez. Oh yes, you have time. You may visit Port Suez. You can have an excellent night of your Red Sea. অর্থাৎ বিভিন্ন সি কথা বলছে বিভিন্ন ইয়া কথা বলছে আচ্ছা রেড সি মানে লাল বাগ কেল্লা The concert for Bangladesh. এটা তো তোমরা সবাই জানো জর্জ হ্যারিসন কে চিনো জর্জ হ্যারিসন কে চিনো The concert for Bangladesh, concert for freedom fighters, those who died. সেটা পড়তে না সেটা হচ্ছে একটা সিঙ্গার উনি Concert for Bangladesh, তারা কনসার্টটা করেছে যাতে they can collect a good amount of money and give it to Bangladesh. কিন্তু জীবন দিছে অবশ্যই কেন দেবে জর্জ হ্যারিসনকে তোমরা চেনো না নাকি চেনো স্যার উনি একজন সিঙ্গার ছিল ইংল্যান্ড থেকে জর্জ হ্যারিসনকে চেনো না স্যার উনি ইংল্যান্ড থেকে আসলে একজন সিঙ্গার George Harrison is a singer who helped Bangladesh in many ways during the war, the bloody war. Okay. Look, father, who is the singer, he's not a Bangladeshi, is he? You're right, he's not. He's a famous singer from England. His name is George Harrison. Definitely famous chilo. Beatles, Queens, এইসব ব্যান্ডের নাম শুনেছো কখনো? ফ্রেডি মার্কিউরি চিনো? ফ্রেডি মার্কিউরি, কুইন্স নামে একটা ব্যান্ড আছে। তোমরা এখন বাংলাদেশি ব্যান্ড এখনের ছেলেরা এখন একদমই এগুলো চিনো না। এগুলো কুইন্স, বোহেমিয়ান র্যাপসডি নামে একটা মুভি আছে। ফ্রেডি, তোমরা দেখবা ফ্রেডি মার্কিউরি নামে একদম ফেমাস সিঙ্গার ছিল।
তোমরা আমি বলে গান একটা গান আছে যে স্যার আসলে তো একটা ব্যান্ড আছে না মার্কিউরি মানে শুক্ল ফ্রেডি মার্কিউরি, আমি যাদের কথা বলছি they were very famous in their time, they are still famous, ঠিক আছে? যেমন একটা গান আছে সেটা হচ্ছে We Are the Champions, একটা গান আছে শুনবা? এটা বিভিন্ন ফুটবল ইয়াতে স্যার কি গান গান We Are the Champions। তুমি ফ্রেডি মার্কিউরি দিন দেখবা একটু আগে যে ইউটিউব তো চালাবো নাকি? ইয়েস স্যার সব সময় তো দেখবা ফ্রেডি মার্কিউরি কনসার্ট দেখবা, ইজ ভেরি ফেমাস মোচ আছে একটা। না, ও তো জর্জ হ্যারিসন। মানে ক্যাকটাস আমি যাদের কথা বলছি কুইন, বিটলস, দে আর ভেরি ফেমাস ব্যান্ড। ওকে, ওদের গানগুলো শুনতে ভেরি ফেমাস। কুইন্সের গানগুলো শুনবা, কুইন্স নামে একটা ব্যান্ড আছে, ঠিক আছে? কিন্তু স্যার ওনাকে দেখতে বাংলা ছিলেন আচ্ছা দেখো, তো বিদেশি George Harrison, why did he sing song on Bangladesh? কেন সে গিয়েছে? দেখি আমরা। That's a huge story. Harrison was not only a famous singer but also a great humanist. মানবতার কর্মী। He helped us during our liberation war of 1971. Did he come to Bangladesh to take part in the liberation war? No, my child. He didn't come to Bangladesh, but he fought for our cause by organizing the historic Concert for Bangladesh. Concert for Bangladesh. Concert for Bangladesh? Please, father, tell me more about it. সে সেখানে থেকে কনসার্ট ফর বাংলাদেশ নামে একটা কনসার্ট করেছে এবং যে মানিটা হচ্ছে রেজ করেছে সেটা কাকে দিয়েছে? বাংলাদেশ। এই জন্য তাকে কিন্তু তোমার অনার করা হয়েছে, যুদ্ধের পর অনার করা হয়েছে তাকে। এই যে ও সাহায্য করেছে। Look, well, the concert for Bangladesh was held on 1st of August 1971 at the Madison Square Garden, New York. George Harrison, some of the famous musicians, performed in that live concert in front of an audience of about 40,000 people. 40,000 people এর সামনে তারা কি করেছে? কনসার্ট করেছে। আচ্ছা দেখো 40,000 people. It was organized to make the world aware of the sufferings of the Bangladeshi during the liberation war. আমরা যে সাফারিংটা করেছি সেটা বোঝানোর জন্য তারা কনসার্টটা চালু করেছে যাতে পুরো দেশের কাছে বা বাকি দেশের মানুষের কাছে এটা ছড়িয়ে যায়। কথা কি? It raised millions of dollars for UNICEF relief fund. Sorry. Yes, it was great. The concert got huge support for the millions of war victims of Bangladesh. At the same time, it raised millions of dollars for UNICEF relief fund. UNICEF relief fund millions of dollars. Can you imagine? Concert থেকে প্রায় millions of dollars তারা বাংলাদেশকে দিয়েছে। I'm really glad that you told me all this, Father. I think we should be grateful to George Harrison and his friend who organized the concert for Bangladesh. You are right, dear. We should remember those great friends who helped us in our days of struggle and suffering. অর্থাৎ আমাদের struggle এবং suffering যারা আমাদেরকে সাহায্য করেছে, they are our great friends. যেমন countries নাম বলো একটা যারা সাহায্য করেছে আমাদেরকে। Indian কে? Who helped us during our liberation war from India? ইন্দিরা গান্ধী। And there is another one, a great soldier. You guys don't know about him. জগজিৎ সিং আগরওয়াল। Sam Manekshaw. Sam Manekshaw. A great soldier who helped us during our liberation war. Lead the soldiers, who are soldiers leader. Can you imagine soldiers leader? Then, এরপর জগজিৎ সিং আগরওয়াল। yes, ওরা তো আছে। এরপর any other countries? স্যার সৌদি আরব। আর কোন কান্ট্রি সাহায্য করেছে দেখি বলো? স্যার রাশিয়া। হ্যাঁ রাশিয়া করেছিল। রাশিয়া করেছিল। ইয়েস স্যার। দেখো চায়না কাকে সাপোর্ট করেছিল? চায়না স্যার পাকিস্তান। স্যার যতগুলো কান্ট্রি আছে যারা পাকিস্তান করেছিল শুধু রাশিয়া বাংলাদেশ ছিল।
কে প্রথম স্বীকৃতি দিয়েছিল দাদা? স্যার আগে বাংলাদেশ। 12 রাশি ভুটান না না স্যার রাশি 12 নেপাল নেপাল তো শেষে তো শেষে জানি শেষের থেকে ইয়া দিয়েছিল নেপাল তো ভুটান যে কোনো একটা হবে আই গেস, ভুলে গেছে ঠিক। আচ্ছা স্যার নেপাল নেপাল ওই যে ওখানে আসাদ হয়েছিল যে প্রতিষ্ঠা হয়েছিল স্যার সেই জন্য look, my friend came to me with a sadness in his eye. The lyrics দেখো, he told me that he wanted help before his country dies. এরপর দেখো, although I couldn't feel the pain, I knew I had to try. Now I'm asking all of you to help us save some life. দেখেছো, save some life. অর্থাৎ very easy lyrics, so that it can pinch your heart. তোমার হার্টকে যাতে একদম বিঁধে ফেলে, বুঝছো? Like Bangladesh, where so many people are dying fast, and she looks like a mess. I've never seen such distress. I mean, go, দুর্ভাগ্য আর কোথাও দেখিনি। Now, won't you lend your hand and understand really the people of Bangladesh? হাত বাড়িয়ে সাহায্য করো, বাংলাদেশ. Such a great disaster. I don't understand. But she looks like a mess. I've never known such a distress. Now, please don't turn away. I want to hear you say, relieve the people of Bangladesh. যত বাংলাদেশের মানুষ কি করে দাও? মুক্ত করে দাও। তাদের দুঃখ যন্ত্রণা থেকে তাদেরকে কি করে দাও? মুক্ত করে দাও। আন্ডারস্টুড? থ্যাংক ইউ, দ্যাটস অল।